হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার ঘর কন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুবই সুস্থ আছো। আজ আরও একটা নতুন দিন, তো নতুন দিনের সাথে তোমাদেরকে নতুন করে আমি আমার কাজের মাধ্যমে আবার ফিরে এসেছি। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রাখলাম। আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একটা সুন্দর কমেন্ট করো, যাতে আমরা কিনা মোটিভেটেড হই আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমি কেন অনেক দিন ভিডিও দিইনি আর কি কারণে দিতে পারিনি, সমস্তটাই তোমাদেরকে আমি খুলে বলেছি। লাস্ট আমার যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে দেবযানী দিদিভাই বলেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা, বা খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে। তো থ্যাংক ইউ দেবযানী দিদিভাইকে, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। সকালবেলা এখন বাজে ঘড়িতে ওই 9:30 থেকে 10:15। আমি ঘুম থেকে উঠে গেছি। দেখো ফার্স্টে কিন্তু ওষুধ খেয়ে নিলাম। ওষুধটা হচ্ছে অ্যান্টিপক্স। যেহেতু মেয়ের হাম হয়েছে তার জন্য এই ওষুধটা আমাদেরকে খেতে দিয়েছে, যাতে আমাদেরও রোগটা না হয়। আর ঘুম থেকে উঠে আগে আমি বাসনটা মেজে ফ্রেশ হয়ে নিয়েছি। বাকি বর আমাকে বলল যে কয়েকটা দিন অন্তত যে বালিশ কাঁথাগুলো আমরা ইউজ করছি সেগুলো একটু রোদ্দুরে দেওয়ার জন্য। তো ওই রোদ্দুরে দেওয়ার জিনিসগুলো ওই দেবে, ওগুলো ও দিয়ে তারপরে কিন্তু বাথরুমে যাবে, স্নান টান করবে, কারণ ওকে ঠাকুর পুজো দিতে হবে। এই কটা দিন আমি আর যেহেতু মেয়েকে ছোঁয়াছানি দিচ্ছি, মানে মেয়ে যেহেতু মানে মা যেহেতু, মায়ের সাথে তো বাচ্চার ছোঁয়াছানি লাগবেই, তো সেই কারণে আমি আর ঠাকুর ধরিও নি। আর একবারে মাথাটাতে ঘষে আমি ঠাকুর পুজো দেবো। তো সকাল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি বলতে পারো 8টা 8:30 নাগাদ। এখন কয়েকটা দিন একটু বেলা করেই উঠছি। আসলে মেয়ের স্কুলটা ছুটি পড়ে গেছে, প্রায় 18 তারিখ অবধি মার্চের ছুটি থাকবে। কি বলো তো, মেয়ের না ওই মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে তো উচ্চ মাধ্যমিকের সিট পড়ে, তো সেই জন্য স্কুল ছুটি। আর 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হবে, ওই জন্য ওদেরকে স্কুল থেকে ছুটি দিয়েছে। তার কয়েকদিন আগে থেকেও মেয়ে গেছিলো হচ্ছে গত লাস্ট মঙ্গলবার স্কুলে, তারপর থেকে আর ও যেতে পারেনি, কারণ ও নিজেই অসুস্থ হয়ে গেছিলো। একটু বাড়ি ঘরময় সব ধূপকাঠি দিচ্ছি। মেয়েকে দেখো ফ্রেশ করে দিয়েছি, বিছনাটাকে হালকা ঝেড়ে দিয়েছি। এখন তো আর ঝাঁটা লাগানো যাচ্ছে না, প্লাস্টিকের ঝাঁটা দিয়ে ওই ঘর ঝাড় দেওয়া হচ্ছে। আমাদের তো প্রত্যেক দিনই প্লাস্টিকের ঝাঁটা দিয়েই ঘর ঝাড় দেওয়া হয়। তো তার জন্য বর ওই ঝাঁটফাট দিয়ে তারপরে কিন্তু চলে গেছে ও নিজে স্নান করতে। আর তার মাঝখানেই কিন্তু আমি মেয়েকে ফ্রেশ করে তবে কিন্তু ধূপকাঠি ঘরে লাগিয়ে দিচ্ছি। ঘরের দুয়ারে একটু জল ছিটিয়েও দিয়েছি। এটা নাকি নিয়ম, এটা করতে হয়। আমার মা আমাকে বলেছে সকালবেলা উঠে ঘরে ধূপ ধুনো দিবি, আর বাসি জল থাকলে দুব্বা দিয়ে দিতে। কি বলো তো, আমাদের এখানে কোনো দুব্বা এখন পাওয়া যায় না। আর যেহেতু মানে ঘরে একটা ঠাকুরেরই চলছে, ওই জন্য আর আমি এখন সেভাবে কোনো ফুল টুলও আনা হচ্ছে না। তো বাসি জলটাই শুধু চারিদিকে ছিটিয়ে দিই, তারপরে একটা ধূপকাঠি দিয়ে দিই। এখন মেয়েকে বলেছি একটুখানি পড়তে বস, কারণ পড়তে না বসলে হবে না, যেহেতু আগামী মাসে ওদের আবার এক্সাম 7 তারিখ থেকে। তার জন্য ওকে বললাম তুই একটু পড়তে বস, শরীরটা যখন একটু ভালো আছে একটু পড়াশুনো কর। পড়াশুনো না করলে তো আর হবে না, যতই শরীর খারাপ থাক পড়াশুনোটা কিন্তু মাস্ট। পড়াশুনো তো আর শরীর খারাপ বুঝবে না যে ওর শরীর খারাপ ছিল বলে পড়ছে না। যাই হোক, এখন মেয়ে মোটামুটি অনেকটাই সুস্থ। গায়ের যা র্যাশগুলো ছিল, র্যাশ ওই পিঠে, বুকে, পেটে এই জায়গাগুলোতে রয়েছে, বাকি মুখটাতে প্রচুর ভরে গেছিলো, সেই মুখের র্যাশগুলো কিন্তু ওর অনেকটাই কমে গেছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা বেলা হয়ে গেছে। চলো বালিশগুলো একটু তুলে নিই। এই বালিশগুলো ওই দুটো চেয়ারে করে প্রত্যেক দিনই রোদ্দুরে দেওয়া হয়, আর কাঁথাগুলোকে মেলে দেয় হচ্ছে দড়িতে। একটু গরমও হয়ে যায়, তাতে বেশ ভালোও লাগে। আর তাছাড়া এখন তো একটা ঘরের মধ্যে ভাইরাস চলছে, এগুলোকে রোদ্দুরে দিলে যে জামগুলো লাগে কেটে যায়। চলো কাজ বাজ তাড়াতাড়ি আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে।
সমস্ত কাজকর্ম ঘরের কমপ্লিট, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর ঘর তো ঝাড় সকালে দেওয়া হয়, ঘর মোছা, রান্না করা। আর তোমরা তো এখন জানো রান্না বলতে তো আর তেমন কোনো রান্না এখন তো নেই, এখন মেয়ে যা খাবে মোটামুটি আমরা তাই খাবো। তাও ওই অসচের রান্না যেমন করে ওইভাবেই কিন্তু তরি তরকারিগুলো রান্না করে খাওয়া হচ্ছে আমাদের। আর দেখো কিছু তো একটু তো কিছু খেতেই হবে, কারণ যদি মাছ মাংস ডিমটা না খাই ওই সবজি দিয়েই প্রোটিনটাকে ভরাতে হবে, ফল খেতে হবে। মেয়ে তো দুধ খেতে পারবে না, নাহলে ওকে আমি ওকে একটু দুধ গরম দুধ করে খাওয়াতাম, এখন তো দুধ খাওয়া সম্ভব না, কারণ দুধ খেলে ওর অ্যাসিড হয়ে যাবে আর ও বমি করে দেবে। আর স্নান হয়ে গেছে, আমি আর আমার বর এখানে কিন্তু এখন খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিই, চলো আবার তারপরে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে গেছি, আর বর বেরিয়ে গেছে কাজে, আর আমি এখন তো যেহেতু ওই যে বললাম কোথাও তেমন করে বেরোনো হচ্ছে না আর ঘরেই থাকি, তো একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। এটাও আমাকে বলা হয়েছিল যে সকাল বিকাল দুবেলাই কিন্তু দিতে হয়, এটা নিয়ম। ঠাকুর যেহেতু মা যেহেতু দয়া করেছে, তাই মায়ের পুজো কিন্তু মায়ের উদ্দেশ্যে কিন্তু এই ধূপ ধুনোটা দিয়ে কিন্তু মাকে শান্ত রাখতে হয়। তো সেই হিসাবে আমি কিন্তু ধূপ ধুনোটা সন্ধেবেলা করে দিয়ে নিচ্ছি। সন্ধ্যেবেলা বরকে একটু চা করে দিলাম, আর আমি একটু চা আর মুড়ি আজকে খেয়ে নিচ্ছি, ঘরে বিস্কুট নেই, তাই ভাবলাম একটু মুড়ি দিয়েই চা দিয়ে খেয়ে নিই। আর মেয়েকে করে দিয়েছি হচ্ছে একটু ম্যাগি, অনেক দিন বাদেও একটু ম্যাগি খেতে চেয়েছে, তা যেহেতু কয়েকটা দিন ধরেও ঠিকমতো খাওয়াই হচ্ছে না, তো বললাম ঠিক আছে দাঁড়া আমি তোকে একটু হালকা করে ম্যাগি করে দিই। সামান্য একটু মশলা, আবার মশলাও তো দেখো বেশি দেওয়া যাবে না, কারণ মশলা বেশি দিলেও ওর আবার ওর নিজেরই অসুবিধা হবে শারীরিক দিক থেকে। আর ওকে এখন ময় মশলা খেতে খুবই কম বলেছে, আর তার জন্য আমি কিন্তু হালকা একটুখানি কিঞ্চিত ওই গন্ধের জন্য মশলা দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি, ওই দিয়ে ওকে করে দিলাম। ও নিচে বসে খাচ্ছে, তাই তোমাদের আর দেখানো হয়নি। আর এখানে এখন আমি খাওয়া হয়ে গেলে মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো। চলো মেয়েকে পড়িয়ে নিই, তারপরে দেখি কি কাজ করা যায়। ঘড়িতে বাজে ওই 10:15 মতো। তো এখন আমি কয়েকটা বাসন মেজে নিচ্ছি, আর ওই দিকে দেখো আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। এগুলো কয়েকটা ওই দুপুরের বাসন ছিল, এঁঠো বাসন, আর হচ্ছে তোমার ওই যে চাটা খাওয়া হয়েছে সেই কটা বাসন। আসলে কি বলো তো, সময়ের কাজ যদি সময়তে করে রাখা হয় না, পরের দিন অত আর চাপ থাকে না। তাই ভাবলাম কয়েকটা বাসন যখন আছে সেই বাসন কটা মেজেই রাখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওর এপিসোডগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলে যেও না। তো চলো, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।